আপনি প্রেম করবেন, শিবির বাধা দিবে কি জন্য? সিগারেটের গায়ে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আইনগতভাবে সে পাস, যে এটা লেখা জানা সত্ত্বেও আমি খাচ্ছি। বাংলাদেশের ভোক্তা অধিকার আইন মোতাবেক সিগারেট কোম্পানি দায়ী নয়, কারণ এটা খেলে যে সে অসুস্থ হয়ে যাবে এটা এই গায়ে লিখে দিচ্ছে। এরপরে যদি কেউ খেয়ে মরে এতে কোম্পানি দায়ী। মাদক মুক্ত হওয়ার জন্য এবং বিয়ের আগে পরনারীর সাথে বিশেষ সম্পর্ক স্থাপন না করার জন্য কোরআন সুন্নাহর এলেমের ট্যাগ আপনার অন্তরে লিখে দিবে। এরপরে আপনি কি করবেন না করবেন না এটা আপনার ব্যাপার। হাত দিয়ে নিষেধ করবে না, কোন জুটিকে তুলে দিবে না যে ওঠো কে হয় তোমার, এটা করবে না। কিন্তু সিম্পোজিয়াম করে আপনার মনের মধ্যে এই অনুভূতি তৈরি করে দিবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোন তোমার প্রথম চোখ যদি কোনো সুন্দরী নারীর দিকে যায় এটা তোমার চোখ, আরেকবার যদি দেখতে মন চায় দ্বিতীয়বারের চোখটা শয়তানের চোখ। এই হাদিসটি জেনারেল লাইনের পর কেউ জানতো না। ছাত্র শিবির না থাকার কারণে এই 5টি বছর কারো কোরআন হাদিস জানার কোনো সুযোগ ছিল না। এখান থেকে পাশ করে গিয়ে চাকরিতে ঢুকবে, ওর জিন্দেগি ভর কোরআন হাদিস জানাই হতো না। ছাত্র শিবির জেনারেল লাইনের ছাত্রদেরকেও মোটামুটি একটি আলেমের মতো তৈরি করতে চায়। এই অনুভূতি আপনার মধ্যে তৈরি করে দিলে মাদক খেতে লজ্জা পাবেন, আর যে প্রশ্ন করেছেন ওটাও তখন লজ্জার কাজ হবে। আমাদের সময় তো গার্লফ্রেন্ড থাকাটা ক্রেডিটের কাজ হতো, আর না থাকাটা। আমার তো চেহারা খুব থেকে, আমি তো 31 ব্যাচ, 2002 থেকে 8 পর্যন্ত ছিলাম। তো আমার বন্ধু বান্ধবীরা মোটামুটি নিশ্চিত থাকতো কি রে এই ছেলেটা ফার্স্ট ইয়ার থেকে মাস্টার, কোনো খোঁজ খবর নাই কেন, ডানে বামে কেউ নাই। তা আমার বন্ধুরা বলতো কি নিশ্চিত বগুড়ায় আছে কেউ, তাছাড়া কেমনে সম্ভব? অমনি সম্ভব। তোমরা বিকালে মুক্ত মঞ্চে আর আমরা ভার্সিটির বাসে চড়ে ঢাকায় যেতাম কোরআন পড়তে, হাদিস পড়তে। কারণ এই ক্যাম্পাসে আমাকে কোরআন পড়তে দেওনি, হাদিস পড়তে দেওনি। এই কোরআন আর হাদিস পড়ার জন্য ঢাকায় যেতাম।